তালের রস আর শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি 3 রকমের পিঠা বানিয়ে নেওয়া যায়, তাও আবার একটি মাত্র পিঠার ব্যাটার দিয়ে। জি, আপনারা ঠিকই ধরেছেন। তালের রস আর শুকনো চালের গুঁড়ো দিয়ে সিম্পলভাবে 3 রকমের পিঠা বানিয়ে দেখাবো। এই 3 রকমের পিঠা কিন্তু খেতে খুবই সুস্বাদু, দেখতেও লোভনীয়, চমৎকার। ছোট থেকে বড় যে কেউ এই পিঠার প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই সিম্পলভাবে তাহলে শুরু করা যাক তাল আর শুকনো চালের গুঁড়ো দিয়ে সিম্পল পিঠার রেসিপিগুলো। আমি এখানে 3 রকমের পিঠার একটি মাত্র ব্যাটার করব, আর একটি মাত্র ব্যাটার দিয়ে আমি 3 রকমের পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাবো। ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ, মেজারমেন্ট কাপের 4 কাপ তালের পিউরি বা তালের রস। এখানে কাঁচা তালের রসটা নেওয়ার চেষ্টা করবেন। কাঁচা তালের রসটা নিলে পিঠার ডোটা ফুলবে এবং অনেক সফট হবে, পিঠাগুলো খেতে অনেক ফ্লাফি হবে। তো এখানে দিয়ে দিচ্ছি তার মধ্যে শুকনো চালের গুঁড়া। এখানে শুকনো চালের গুঁড়োটা ইউজ করলে কোনো অসুবিধা হবে না, যেহেতু পিঠার ডোটা আমরা রেস্টে রাখবো। তো এখানে আমি শুকনো চালের আতপ চালের গুঁড়োটা ইউজ করছি। একই মেজারমেন্ট কাপের 4 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যত কাপ তালের রস নেবেন ঠিক তত কাপ চালের গুঁড়ো নেবেন, তাহলে ব্যাটারটা অ্যাকুরেট হবে। তো এবার আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে তালের রসের সাথে চালের গুঁড়া ভালোভাবে মিক্স করে এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটার থিকনেসটা ঠিক এমন হতে হবে। এরপরে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢেকে রেস্টে রেখে দেবো ওভারনাইট। আপনারা যদি এটা সকালে ব্যাটারটা তৈরি করেন তাহলে এটা বিকেলে পিঠাটা বানাতে হবে, আর যদি সন্ধ্যে ব্যাটারটা তৈরি করেন তাহলে সকালে ওভারনাইট রেখে রেস্টে সকালে পিঠাটা তৈরি করবেন, তাহলে পিঠা অনেক বেশি আউটকামটা ভালো আসবে। ওভারনাইট রেখে দেওয়ার পর সকালে দেখুন পিঠার ব্যাটারটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এবং খুবই স্পঞ্জি টাইপের হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপে চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা আর একটু বেশি বা কম দিতে পারেন। এখানে তালটা আমার অনেক মিষ্টি ছিল, তাই আমি 1 কাপ চিনি দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার ব্যাটারটাকে আমি ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নেব, চিনিগুলো যাতে ভালোভাবে গলে যায়। চিনি গলে গেলে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়ানো। এখানে আপনারা চাইলে বাদাম কুচিও ইউজ করতে পারেন। এবার আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এই ব্যাটারটা আমার 3 রকমের পিঠার জন্য কিন্তু রেডি। এই একটি ব্যাটার দিয়ে আমি 3 রকমের পিঠা বানিয়ে এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথম পর্যায়ে আমি এরকম নিয়ে নিয়েছি একটা কাপ কেকের মোল্ড। তো এখানে কোনো রকম আমি তেল ব্রাশ করছি না, এমনি মোল্ডে চামচ করে পিঠার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। পিঠার ব্যাটার সবগুলোতে ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি এরকম একটা ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে তার উপরে মোল্ডটা বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে দেখে নিতে পারেন ভিতরটা কাঁচা আছে কিনা। আমি আশা করছি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আমার একই সময়ে আপনাদের পিঠাগুলো হয়ে যাবে। এরপর ঠান্ডা হয়ে গেলে এরকম একটা নাইফের সাহায্যে চারিধারে একটু ছাড়িয়ে পিঠাগুলো আলগা করে নিব। দেখলেন তো খুব সহজে কিন্তু আমার 1 রকমের তালের কাপ কেক কিন্তু রেডি। এরপরে আমি দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি। এজন্য আমাদের লাগবে কলা পাতা। এভাবে কলা পাতা ধুয়ে মুছে তারপরে আমি এরকম একটা সাইজের কলা পাতা নিয়ে এটাকে আমি পানের খিলি টাইপের শেপ দিয়ে নিচ্ছি, যাতে নিচে দিয়ে ছিদ্র যাতে না থাকে সেটা নিশ্চিত হতে হবে। এরপরে একটা শলা দিয়ে আমি এটাকে সিল করে দিচ্ছি। এভাবে প্রায় আমি 20-25টা কলা পাতার পানের খিলি তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে কিছু পাতা এবং পানি আমি গরম হতে দিয়ে দিচ্ছি। পাতাগুলো দিয়েছি যাতে পানের খিলিগুলো আমি ওখানে বসাতে পারি পাতার ভাঁজে। এতে করে পানের খিলি বসাতে খুবই সুবিধা হবে। এইভাবে বসাতে পারলে খুবই ভালো হয়, বা বড় কোনো স্ট্যান্ডারে আপনারা কলা পাতার খিলিগুলো বসাতে পারেন। এবারে কলা পাতার খিলিতে আমি 1 চামচ করে ব্যাটার ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটা একটা করে আমি পাতাগুলোর মধ্যে গুজে দিচ্ছি কলা পাতার খিলিগুলো। এভাবে করে আমি 15-20টা পিঠা কলা পাতার খিলিতে বসিয়ে দিলাম। সবগুলো পিঠা যখন বানানো হয়ে গেছে
তখন ভিতরের বাষ্প যাতে বাইরে না যায় সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর চুলা জাল করতে থাকবো 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পর দেখুন নতুন যারা রাঁধুনি আছেন তারা একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিতে পারেন ভিতরটা কাঁচা আছে কিনা। এবার আমি একটা একটা করে পয়ঠা নামিয়ে নিচ্ছি। দেখলেন খুব সহজে কিন্তু আমার দ্বিতীয় পর্যায়ের পিঠাগুলো হয়ে গেল। কলা পাতার খিলিতে তালের ভাপা পিঠা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ, খুবই স্পঞ্জি এবং সফট। আপনাদের বুঝের সুবিধার্থে আমি এখানে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। এবার তৃতীয় পর্যায়ে তৃতীয় যে পিঠাটি আমি বানিয়ে দেখাবো তার জন্য লাগবে একটা স্টিলের বাটি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা স্টিলের বাটি নিয়েছি। এটাতে তেল ব্রাশ করার কোনো দরকার নেই। এবার বাকি যে ব্যাটারটুকু ছিল আমি এখানে সে ব্যাটারটুকু ঢেলে দিচ্ছি। ব্যাটার ঢেলে দেওয়ার পরে উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিছু নারকেল ছড়িয়ে দিয়েছি। নারকেল ছড়িয়ে দেওয়ার পরে আবার সেম পাতিলে আমি কিছুটা পানি দিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট ভাপে দেওয়ার পর আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবার ঠান্ডা হলে এটা আমি মোল্ড আউট করে নিব। এবার একটা ধারালো নাইফের সাহায্যে পিঠাটা চারিধার ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন তো দেখতে কিন্তু একেবারে একটা মনে হচ্ছে তালের কেক। কেউ দেখেই বুঝতে পারবে না যে এটা ডিম ছাড়া বানানো হয়েছে এবং শুকনো চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে পিঠাগুলো। এভাবে যদি কাঁচা তালের রসের সাথে শুকনো চালের গুঁড়ি জিয়ে রেখে বানানো হয় তাহলে কিন্তু কাঁচা চালের গুঁড়ার মতোই পিঠা ফুলকো এবং সফট হবে। যে কেউ চাইলে খুবই সহজে কিন্তু এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমার এই একই ব্যাটার দিয়ে 3 রকমের পিঠা বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় এভাবে 3 রকমের পিঠা ট্রাই করতে পারেন, বা একই ব্যাটার দিয়ে এক রকমেরই পিঠা যেটা আপনার সুবিধা মনে হয় সেই পিঠাটা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।